ইজারাদার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হিসাবে জামানত বাজেয়াপ্ত, কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে কোরবানির 11টি অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ শেষ পর্যায়ে। আপনারা দেখেছেন হাটের ইজারাদাররা শর্ত অনুযায়ী নির্ধারিত সময় বর্জ্য অপসারণ করেননি। জনভোগান্তির রোধে হাটের সমস্ত বর্জ্য আমাদের নিজেদেরই অপসারণ করতে হয়েছে, যা সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার প্রতি কিছুটা স্লোথ ও আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছিল। আমরা ইজারাদার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হিসাবে জামানত বাজেয়াপ্ত, কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে জামানতের পরিমাণ কম হয় তারা এর তোয়াক্কা করে না, তাই আগামী বছর থেকে জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনভোগান্তি তৈরি করলে সে যেই হোক না কেন বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিগত 3 দিনে ডিএসসিসির নিজস্ব পিএসএসসি প্রায় 13,453 জন কর্মী মাঠ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। এই বিশাল কর্মযজ্ঞে 382টি বিশেষ যান যন্ত্রপাতি সহ 2,117টি ছোট গাড়ি ব্যবহার করা হয়েছে। 75টি ওয়ার্ডে ডিএসসিসি কর্তৃক 357টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ ছিল, যেখানে গত 3 দিনে মোট 17,315টি পশু কোরবানি করা হয়েছে। এটা হয়তো সংখ্যাটা খুব বেশি একটা আশাপ্রদ নয়, তবু আমরা আশাপ্রদ যে ভবিষ্যতে এটা অন্তত সম্পূর্ণ পুরোপুরি কোথায় যায় পৌঁছবে। আপনারা জানেন এবছর 3 দিনে কোরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল 33,942 টন। আনন্দের বিষয়, সকল সহযোগিতা ঈদের দিন থেকে গতকাল 30শে মে রাত 12টা পর্যন্ত আমরা মোট 36,086 টন বর্জ্য মাত্রায় ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছি। অর্থাৎ আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে প্রতিদিন ভাগ করে দেওয়া আছে সেখানে। তবে আমাদের কার্যক্রম এখানেই শেষ নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের তদারকি টিম সার্বক্ষণিক মাঠে এখনও কাজ করছে। আপনাদের মাধ্যমে নগরবাসীকে জানাতে চাই, ডিএসসিসির কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে দয়া করে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার 017099000088 এবং 00003386014। আমি নাম্বারটা আবার আপনাদের জ্ঞাতার্থে বলি, 017099000088 এবং 02223386014 জানান। আমরা সংবাদ পাওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করব ইনশাআল্লাহ। তবে নগরবাসীর প্রতি অনুরোধ, দয়া করে যত্রতত্র ময়লা ফেলবেন না এবং অন্য কেউ ফেললে তাকে নিবৃত্ত করুন। এটি আপনার নৈতিক ও নাগরিক দায়িত্ব।